দক্ষিণী সিনেমায় স্বাভাবিক ও প্রাণবন্ত অভিনয়ের জন্য আলাদা পরিচিতি পেয়েছেন সাই পল্লবী। এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন ভারতরত্ন প্রাপ্ত কিংবদন্তি সঙ্গীত শিল্পী এম.এস. সুব্বুলক্ষ্মীর বায়োপিকে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ইতিহাসে এম.এস. সুব্বুলক্ষ্মী এক উজ্জ্বল নক্ষত্র। এমন এক ব্যক্তিত্বকে পর্দায় জীবন্ত করে তোলা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জই গ্রহণ করেছেন সাই পল্লবী। নাম চূড়ান্ত না হওয়া ছবিটি পরিচালনা করবেন গৌতম তিন্নান্তরী। নির্মাতাদের পক্ষ থেকে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও শোনা যাচ্ছে। তবে ঘোষণার আগেই সুব্বুলক্ষ্মীর চরিত্রে প্রস্তুতি শুরু করেছেন সাই পল্লবী। বরেণ্য এই কণ্ঠশিল্পীর জীবন, পরিবেশন ভঙ্গি, শাস্ত্রীয় সঙ্গীতের ধারা সব গভীরভাবে গবেষণা করছেন তিনি। সাই পল্লবীর অভিনয় জীবনের দিকে তাকালে দেখা যায় তিনি চরিত্রের গভীরে প্রবেশ করতে ভালোবাসেন। বাণিজ্যিক সাফল্যের চেয়ে গল্প ও চরিত্রকে বেশি গুরুত্ব দেন। ফলে এম.এস. সুব্বুলক্ষ্মীর মতো ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের চরিত্র তার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং অধ্যায় হয়ে উঠতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে কালকি 2898 এডির সিকুয়েল নিয়েও নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। ছবিটির প্রথম কিস্তিতে গুরুত্বপূর্ণ চরিত্র সুমতিতে অভিনয় করেছিলেন দীপিকা পাডুকোন। তবে সময় ও পারিশ্রমিক সংক্রান্ত জটিলতার কারণে এই সিকুয়েলে আর থাকছে না দীপিকা। শোনা যাচ্ছে সুমতির চরিত্রে এবার দেখা যেতে পারে সাই পল্লবীকে, যদিও বিষয়টি এখনও নিশ্চিত নয়। এখন দেখার বিষয় এই কিংবদন্তির জীবনকে পর্দায় কতটা সফলভাবে তুলে ধরতে পারেন তিনি।